আমরা সহ পুরো এলাকাবাসী থেকে মুক্তি চাই। ইতিমধ্যেই এলাকাবাসী স্বাক্ষর মুক্ত একটি আবেদন করেছে বাবু গাজীর বিরুদ্ধে। আশা করছি আপনাদের কলম এই বিষয়ে সোচ্চার হবে। পরিশেষে আপনাদের ধন্যবাদ দিয়ে শেষ করছি। যেটা সত্যিকার কথা হলো, বাবু গাজীর যন্ত্রণায় মানুষ ঠিকমতো তো ঘুম যাইতেই পারে না, এমনও তার রেকর্ড আছে। সে চুরি করতে গিয়ে অনেক নারীর উপরে পর্যন্ত, নারীর ইজ্জতের উপর পর্যন্ত হস্তক্ষেপ করছে। এ বাবু গাজী এত ঘৃণিত একটা লোক, যার যন্ত্রণায় মানুষ স্বস্তিরভাবে থাকতে পারতো না। একজন নারী চুরি করতে ঢুকেও সে নিরাপদ ছিল না। সে শুধু একটাই করে নাই, সে আসলে বিভিন্ন কুৎসা, বিভিন্ন কুসংস্কার, পৃথিবীতে যা খারাপ কিছু আছে তার মাঝে ছিল। ঠিক আছে, আমার আমি এটার ব্যাখ্যা করতে গেলে আপনি পাইবেন যে এই আসামিরা চুরি করা অবস্থায় ধরা গেছে, সেখানেও তারা ছিল না। মায়ের খেয়েছে, ট্রিটমেন্ট চিকিৎসার জন্য চাপ করে গেছে। চুরি করেছে, ঘরের ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে যেখানে চুরি করতে গেছে স্পটে, ওইখানে অবস্থায় ঘরের ভিতরে ঢুকছে, ঢুকার পরেই তাকে ঘরের মানুষ ডাকলো লইয়া তাকে হাতে নামলো। কার ঘরে ঢুকেছে? কার ঘরে ঢুকছে? আগে আপনাকে পাশ থেকে কথা বলেন কেন? আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা? বা ক্রয় বিক্রয়ের এরকম কোনো ডকুমেন্টস আছে কিনা আপনাদের কাছে? ওই তারিখে দলিল উঠে নিতে আছে। প্রতিষ্ঠানে তো দলিল করার সময় উপস্থিত থাকতো। টাকা লেনদেন করতে ওই সময় ভিডিও ফুটেজ একটু আগে আপনি বললেন টাকা লেনদেন করার ভিডিও ফুটেজ কি আপনাদের কাছে আছে, সংরক্ষিত আছে? ছবি আছে। টাকা লেনদেনের ভিডিও ফুটেজ থাকলেই তোমার কাছে এটা কি প্রমাণ মনে হয় না? আপনি কেন আসছেন? ওই যে বাবু চোরা সবকিছু ঘরের টানে চুরিদারি করে লইয়া যায়, ভাঙ্গিয়া চুরিয়া স্বর্ণ অলংকার সব লইয়া যায় দিয়া, তাদেরকে এখন আমি আসছি। আপনার নাম কি? আমার নাম মনি। আপনি এখানে কেন আসছেন? বাবু চোরা চুরি করছে, ঘরের দুয়ারে থাকতে হারি না, এই জন্য আসছি।